হাই রে জীবন, সারাটা জীবনই আমার এই কষ্টে গেল, শান্তি পাইলাম না। প্রেম কইরা বিয়া করলাম, সেরও কোনো সুখ দিতে পারলাম না আজ পর্যন্ত। দেখি কোনো কাজকর্ম তো নাই, আজকে রান্না করা লাড়কিও নাই, কি করি দেখি। পার দিয়ে কয়েকটা লাড়কি নিয়ে আসি, সে তো বললো আজকে লাড়কি না আনলে ভাতও পাক করতে পারবে না। লাড়কি নিয়ে আসি, খাওয়া দিতে পারি না। লাড়কি তো গায়ে আর কি করুন, লাড়কি তো গায়ে নেই, আমি তো সোলার না যান। আজকে ভাতও রাঁধতে পারবো না, হেও খাইতে পারবো না, নিজেও খাইতে পারবো না। লাড়কি তো গায়ে নেই। এমন একটা কপাল আমার, রোডের ভালো করে জিনিস খাওয়াইতে পারি না, নিজেও খাইতে পারি না। ও আল্লাহ একবার, আল্লাহ যদি সৎ থাকে তাহলে আল্লাহ একবার না একবার ফ্রি করবো না, এই আশাই আছি। কতক্ষণ হয়ে গেছে গেছে ওই এখন আসতেছে না। আমি আবার আরে তুমি আসছো? হ্যাঁ, তুমি তো কতক্ষণ ধরে খুঁজতেছি। তুমি কি রেডি হয়ে গেছো? হ্যাঁ, তুমি জানো না আমি যে বাপের বাড়িতে যাবো, কতক্ষণ ধরে তোমার খুঁজতেছি। যাইবা তো ঠিক আছে, যাও না, একটু পরে যাও না, আর 2 দিন পরে যাও না। তুমি জানো না আজকে আমি যাবো, আমি রেডি হইছে এখন। তুমি চলো। সকালবেলা বললাই চুলার মেঝে লাড়কি নাই, চুলার মেয়ে ভাত রাঁধতে পারবা না, আমি গেলাম লাড়কির লেগিয়া, আর তুমি দিক দিয়ে রেডি হয়ে বসে রইছো। তুমি তো আমাকে বলো নাই যে তুমি লাইফের জন্য যাইতাছো, আমি এই জন্য তো বুঝতেছি। আমি গরিব বললে তুমি আমার এতটুকু মূল্যায়ন দাও নাকি? আর এগুলো কি বলতেছো তুমি? আমি কখনো তোমাকে এগুলা নিয়ে কিছু বলছি? আচ্ছা ঠিক আছে, যাইবা তুমি, চলো আচ্ছা, ঘরে চলো। চলো, ঘরে চলো, চলো। এই নাতি, নাতি, আসো আসো, এখানে আসো। দেখি জমিদারি কি বলে। ওয়ালাইকুম সালাম। নাতি, কি ব্যাপার জমিদার? প্রত্যেকদিন তুমি আমার গাড়াতে লাড়কির পূজা নিয়ে আসো, জি আরো মেহনত করো, আমি তো দেখি, আমার খুব কষ্ট লাগে। জি কিন্তু তোমার বউটা তো দেখা যায় খুব সুন্দর। জি। বউটা কি তুমি ভালোবাসা করে আনছো? হ্যাঁ জমিদার সাহেব, আমি এটা প্রেম করে বিয়ে করছি। তো দেখো, আমি তোমার কষ্টটা সহ্য করতে পারি না। একটা কাজ করো, বলেন। তুমি তোমার বউর তো ডিভোর্স দেও। আমি কিন্তু নিঃসঙ্গ, আমার কোনো সঙ্গ নাই, অনেক অট্টালিকার মালিক। জি। যদি তোমার বউরে তুমি ডিভোর্স করো, তাহলে এই বউ আমি বিয়া করুম, বিয়া করলে আমার কাছে থাকবো, আর তুমি মাসটি একটা 20-25 হাজার টাকা বেতন থাকবে। সুতরাং আমি মৃত্যুর পরে সম্পূর্ণ সম্পত্তির মালিক তুমি, আর তোমার বউ হইবা। তুই মতটা দেওয়ার কেমন? জমিদার সাহেব, আপনি এই কথা বলতে না বলে আজকে আপনি কথা বলেন। আজকে আপনি হইলেন এই এলাকার জমিদার, আপনি হইলেন সর্দার। আপনি মুখে যদি 2 কথা বলেন, আপনি তো যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু জমিদার সাহেব, আমার এই পিয়ার রূপে আপনি চোখ দিবেন না জমিদার সাহেব। দেখো, তুমি গরিব দিকে খালি আমি চিন্তাটা করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমার এই পিয়ার জন্য আমি কি করতে পারি? আমি পৃথিবীটাকে উল্টায় পাল্টে নিতে পারি, তবে কিন্তু আমার এই পিয়াকে আমি ছাড়তে পারবো না জমিদার সাহেব। আপনি দয়া করে আপনি এই জিনিসটা করবেন না যে জমিদার সাহেব। তুমি বুঝছো না দের, আমি চাইছিলাম আমার জমিদার এটা গর্জিত তোমার কাছে রাখতাম, কিন্তু তুমি তো তাই বুঝলে না। সুন্দর বউ নিয়ে সারা জীবন কষ্ট করতে পারবে, মেহনত করতে পারবে, ফার বাইতে পারবে, লাড়কি আনতে পারবে, কিন্তু দিন তো আর গোছাইতো না। আচ্ছা ঠিক আছে, এটা তুই আর তোর বউর ইচ্ছা। হ্যাঁ, তোর বউর সাথে তুই যুক্তি করে দেখ তোর বউ কি বলে। ঠিক আছে? গরিব বলে জমিদার সাহেব আপনি এটা করবেন না। না না না, আমি তোমার মনে আঘাত দিতে রাজি না। যাও, তোমার বউর সাথে তুমি বোঝো। হ্যাঁ, আজকে জমিদার সাহেব আমাকে আজকে গরিব ভাইয়া জমিদার সাহেব আমারে কি প্রস্তাব দিল। দুনিয়া ওরা তো ইচ্ছা করলে যা কিছু তাই করতে পারে, একদিকে সর্দার একদিকে জমিদার। আজকে আমি গরিব, হ্যাঁ, আর আসলে কিন্তু আমি জমিদারকে খুব মহৎ মনে করতাম, ভালো মানুষ। ছি ছি,
জমিদার সাহেব যেহেতু নিচু তোলার মানুষ, আমি আসলে ভাবতে পারি নাই। দেখো তোমার যা ইচ্ছা তাই করো, আমি এখন ঘরে যাইতেছি। আচ্ছা যাও, ঘরে যাও। দেখো তুমি যে জমিদারের সাথে কথা বলছো আমি সব শুনছি। শুনছো তুমি? হ্যাঁ আমি সব শুনছি, আর আমার মনে হয় উনি খারাপ কিছু বলে নাই। আর দেখো তোমার কষ্ট তো আমার সহ্য হয় না, উনি যা বলছে তাই আমরা মেনে নেই, দুজনের জন্যই ভালো হবে। আজকে দেখো আমি আজকে গরিব দিকে, তুমি আমাকে কথা বলতেছো? হ্যাঁ দেখো আমি তুমি তোমার কি আমাকে ছাইরা তুমি যেতে পারবা? তুমি এই জমিদারের সাথে তুমি কি সংসার করতে পারবা আমার ছাইরা? আরে আমি তো তোমারই আছি বুঝছো, আর উনি যা বলছে, হ্যাঁ উনি তো আর সারা জীবন থাকবেন না, তুই কিছুদিন পরেই মরে যাবে, তাই না? তো উনি এত বড় একটা প্রস্তাব দিল, তুমি এত কষ্ট করো, আমার মনে হয় ওনার প্রস্তাবটা মেনে নেওয়াই উচিত আমাদের, ঠিক আছে? শোনো প্রিয়া, আসলে আমার কিন্তু এই জমিদারি টাকা পয়সার মেয়ের কোনো লোভ নাই। আমি আজকে গরিব মানুষ, কিন্তু আজকে তো কাজ করে খাইতে পারি। এতে যদি তোমার এনে আমার সংসার করে যদি আমার বিক্রি করতে হয়, আমি তাও করতে বাধ্য, কিন্তু আমি তোমাকে ছাইরা আমি পারবো না। আচ্ছা দেখো তোমার যা ইচ্ছা মনে হয় তাই করো, আমি বারোশো যাচ্ছি। এই শোনো, হ্যাঁ বলো। আমি বাজার থেকে আসি, কিছু মাছ তরকারি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা তুমি বাড়িতে ঘরে থাকো। হ্যাঁ আচ্ছা আমি আসি, আমি কিন্তু আইসা পড়বো এখানে, আচ্ছা ঠিক আছে। ঘরে থাকবা। জি সুমন, হ্যাঁ বলেন। ওই যে নাদিরের বউ, হ্যাঁ নাদিরের বউরে নিয়ে যা আমি অর্ডার দিছি যে জমিদার সাহেব কইছে তুমি এই মুহূর্তে আইতা, ঠিক আছে জমিদার সাহেব। কিন্তু প্রশ্ন করে না কেউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাই ভাবি, ভাবি ভাবি ঘরে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমিদার সাহেব আপনার খবর দিছে যাওয়ার জন্য, জরুরি যাইতেন, জরুরি ডাকছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন। আসেন। চলেন। হ্যাঁ প্রিয়া আসছো নাকি? হ্যাঁ প্রিয়া আসছো? হ্যাঁ বলেন। হ্যাঁ তোমরা সর তখন দূর দাও। তুমি কি তোমার স্বামীর সাথে কোনো পরামর্শ করছিলে? হ্যাঁ বলছি। ও তোমার স্বামী তো আর আমার বুঝলো না আমি কি কইছি। ও নাদির দেখতাম পারছে। নাদির এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কথাটা শোনো নাদির, ওই দিন যে কথাটা বলছিলাম এই কথাটা কিন্তু আসলে আমার মনে নেই, কথাটা ভালো করে চিন্তা করি। আমি শুধু তোমাদের প্রেমের যে একটা পরীক্ষা আমি সেটা দিচ্ছি, কিন্তু আজকে দেখছি জমিদারি সম্পত্তি প্রেমের সাথে কিচ্ছুই আসে না। কিন্তু আসলে তো আমি এই দিন বলছিলাম যে তোমার বউরে তুমি ডিভোর্স করো, আমি বিয়ে করবো, সেটা কিন্তু আসলে আমার মনের কথা না। আচ্ছা আচ্ছা। কারণ কি তোমার কি মনে হয় আমার এই বয়সে বিয়ে করার? অবশ্যই মনে হয় না, কারণ আমি নিঃসঙ্গ মানে অনেক কর্তালিকার মালিক, কিন্তু আমার কেহ নাই। আমি চাইছিলাম আমার যে সম্পত্তিটা অট্টালিকা সম্পূর্ণ তোমাদের কাছে গর্জিত করবো, তুমি তো এটা বুঝলাই না। কিন্তু আজকে দেখছি জমিদারি সম্পত্তি প্রেমের সাথে কিচ্ছুই আসে না। আমি ভাবছি তোমাদের মতো লোকেরই দরকার। আচ্ছা আমি তোমাদের প্রেমিকা তো অসম্ভবই না, বাপ কি হইতে পারবো না? অবশ্যই পারবেন। হ্যাঁ অবশ্যই। তাহলে তো আমার বাপের মতো দেখতে পারবে। অবশ্যই। আমি আপনার আরেকটা কাজ বাবার করছি, মতন। আমার বিষয় সম্পত্তি অট্টালিকা যা আছে সম্পূর্ণ তোমাদের নামে লিখে দিছি। দেখছো জমিদার সাহেব কিন্তু খবর করছে। তোমরা দুজনে আমার দাফনটা যাতে সমাধি করো সেটাই আমি চাচ্ছি তোমাদের কাছে, আর কিচ্ছু না। আর সম্পূর্ণ সম্পত্তি তোমাদের কাছে গর্জিত রাখলাম। আজকের থেকে বুঝলাম পৃথিবীর মধ্যে প্রেমই সবথেকে বড়। জমিদার সাহেব আমাদের এই কাগজ লাগবে না, আপনার সম্পদ লাগবে না। না 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 আমি আমরা আপনারা পাইছি এটি আমরা না 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 এটা সন্তুষ্ট। আপনি আজকের থেকে আমাদের বাবা। আমার দাফনটা তোমাদের কাছ থেকে আমি চাই, এটাই আমার। আসলে কিন্তু আপনি আজকের থেকে এত বড় মনের মানুষ। শোনো আসলে আমি আজকের থেকে ভাবতাম না। আমি আগে নিঃসঙ্গ ছিলাম, আজকের থেকে তোমরা দুইজনের সঙ্গ হইলাম। বাবা আপনি আমাদের বাবা, আপনি আমাদের বাবা। আজকের থেকে সুখের সংসার করো, এটাই আমার কাছ থেকে আমার প্রত্যাশা, আমি চাই। ঠিক আছে? ঠিক আছে বাবা। তোমাদের মনে আঘাত দিছি, অনেক ব্যথা দিছি, গোলা ছেড়ে দিও, কারণ কোন দিন মরে যাই বলতে পারি। এই বাঙ্গা ঘর তোমাদের না,
আমার যা বিষয় সম্পত্তি আছে গর্জব যা সম্পূর্ণ তোমার, তোমরা সুখে শান্তি থাকছো, ঠিক আছে?